হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের একটি কোরিয়ান জম্বি সিনেমা দেখাবো। মুভিটির নাম ট্রেন টু বুসান। মনে করেন কোনো একদিন আপনি ট্রেনে করে আপনার গন্তব্যস্থলে যাচ্ছেন, আর তখন ওই ট্রেনে একটি ঘটনার কারণে আপনি বাদে পুরো ট্রেনের মানুষ জম্বি হয়ে যায়। আর তখন আপনি তাদের হাত থেকে বাঁচার জন্য নানা সমস্যার মোকাবেলা করেন। এমনই এক ঘটনা নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক এই সিনেমার গল্পটি। মুভিটির শুরুতেই আমরা একজন ট্রাক ড্রাইভারকে দেখতে পাবো, যাকে তার ট্রাক সহ একটি স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে সামনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার ট্রাকের সাথে একটি হরিণের দুর্ঘটনা ঘটে যায়। আমরা প্রথমে তো হরিণটিকে মৃত ভেবেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে হরিণটি আবারও অদ্ভুতভাবে দাঁড়িয়ে পড়ে। তবে হরিণটি আর আগের মতো ছিল না, তার চোখ কেমন যেন ঘোলা হয়ে গিয়েছিল। তো এরপর সিন পরিবর্তন হলে আমরা একজন শেয়ার মার্কেট ম্যানেজারকে দেখতে পাই, আর তার নাম হচ্ছে সেওক ও। আমরা তাকে সেওক বলে ডাকবো। তো সেওক তার জুনিয়র একজন কলিগকে আদেশ করে যে বায়োটেক কেমিক্যাল কোম্পানির সব শেয়ারগুলো বিক্রি করে দাও। আর তার কলিগ প্রথমে সেই শেয়ারগুলো বিক্রি না করার বিভিন্ন কারণ দেখালেও সেওক তার কথাই অটল ছিল। এরপর সেওক তার মেয়ের জন্য গিফট কিনে বাড়িতে ফিরতে থাকে। আসলে কয়েকদিন আগেই সেওক আর তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল, আর সে তার মেয়েকে নিয়ে তার মায়ের সাথে একই বাড়িতে থাকতো। আর আজকে তার মেয়ের জন্মদিন ছিল, আর তার মেয়ের নাম ছিল সু আহন। সেওক তার মেয়ের জন্য কিনা গিফট নিয়ে তার মেয়ের সামনে হাজির হলে তার মেয়ে সেই গিফট দেখে আরও বেশি মন খারাপ করে, কারণ এই একই উপহার তার বাবা তাকে প্রতিবারই দেয়। আর সু আহন তার মায়ের কাছ থেকে আলাদা থাকতো, যার কারণে সে এবার তার বাবার কাছে তার জন্মদিনের উপহার হিসেবে তার মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে। আসলে সেওক তার শেয়ার মার্কেট কাজে এতই ব্যস্ত ছিল যে যেটাতে সে তার মেয়েকে সময় দিতে পারতো না, যার কারণে সে ঠিক করে যে সে তার মেয়েকে তার জন্মদিনের উপহার হিসেবে তার মায়ের সাথে দেখা করিয়ে দিবে। আর তারা পরের দিন রওনা দেয় বুসানের উদ্দেশ্যে, কারণ তার মায়ের বাড়ি বুসানে ছিল। তারা ট্রেনে যাওয়ার জন্য ট্রেন স্টেশনের দিকে রওনা দেয়, কিন্তু তাদের পথে যাওয়ার সময় তারা শহরে নানা অদ্ভুত ঘটনা দেখতে থাকে, কিন্তু তবুও তারা সেগুলো ইগনোর করে সামনে এগিয়ে যায়। আর এরপর তারা ট্রেনে উঠে পড়ে, আর ট্রেন ছাড়ার আগে ট্রেনে বিনা টিকিটে একটি মেয়ে উঠে পড়ে, আর এটি ছিল তাদের জীবনের জন্য সবচাইতে বড় বিপদ। আর আমরা মেয়েটির পায়ে একটি বড় কাটার চিহ্ন দেখতে পাই। এরপর ট্রেনে সেও ঘুমিয়ে পড়ে, তাই তার মেয়ে তাকে একা রেখেই ওয়াশরুমে চলে যায়। আর ততক্ষণে পায়ে আঘাত পাওয়া মেয়েটি অনেক অসুস্থ হয়ে পড়ে, আর তাকে সাহায্য করতে ছুটে আসে ট্রেনের এক মহিলা কর্মকর্তা, কিন্তু সেই মেয়েটি ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। আর সাথে সাথেই সেই মেয়েটি সেই মহিলা কর্মকর্তাটির উপর আক্রমণ করে দেয়, আর সেই মহিলা কর্মকর্তাটিও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে পড়ে। আর এভাবেই এক এক করে ট্রেনের প্রত্যেকটি মানুষ জম্বিতে পরিণত হতে থাকে। আর তখন বগিতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর তখন সেওকও ঘুম থেকে উঠে পড়ে, আর সে তার মেয়েকে পাশে না দেখতে পেয়ে তাকে খুঁজতে থাকে। আর এক পর্যায়ে বাথরুমের সামনে সু আহনকে দেখতে পেয়ে সে তাকে কোলে নিয়ে পালিয়ে চলে আসে পেছনের এক নিরাপদ বগিতে। আর তাদের পেছনে আসতে থাকে হাজার হাজার জম্বি, কিন্তু সেই বগির দরজা বন্ধ থাকায় তারা ভেতরে আসতে পারছিল না। আর সেই বগিতে একজন গর্ভবতী মহিলা, যার নাম কিয়ং, সে কাচের দরজায় পানি ছিটিয়ে পেপার লাগিয়ে দেয়, যাতে জম্বিরা আর এত ধাক্কাধাক্কি না করে। আর সেই গর্ভবতী মেয়েটির স্বামীর নাম ছিল সেং। তো এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক রেডিও দিয়ে সবার সাথে যোগাযোগ করে বলে যে ট্রেন আসলে বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না। সারা দেশে এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগু স্টেশন পর্যন্ত যাবে, আর সেখানে অনেক আর্মিরা আছে তাদের নিরাপত্তার জন্য, তাই টেনশন করার কোনো কারণ নেই। তাই তখন তারা ট্রেনে যেতে থাকে দিয়াগু স্টেশনের দিকে। কিন্তু ইতিমধ্যেই ট্রেনের এক যাত্রী কার সাথে যেন ফোনে কথা বলছিল। ফোনে কথা বললে জানতে পারে যে আসলে দিয়াগু স্টেশন একদমই নিরাপদ নয়, আর এই কথোপকথন শুনে ফেলেছেও, তাই সেও তার একজন ক্লায়েন্টকে ফোন করে সেখানকার পরিস্থিতি জানার জন্য।
সেও জানতে পারে যে দিয়াগো স্টেশন এখন আর নিরাপদ নেই। সেওক তাকে বলে যে আমি তোমাকে দামি দামি অনেকগুলো শেয়ার ফ্রিতে দেব, তুমি আমাকে সেখান থেকে নিরাপদে বের করো প্লিজ। আর তখন সেওক এর ক্লায়েন্ট তাকে বলে যে ঠিক আছে, তুমি তাহলে মেন গেট দিয়ে বের না হয়ে পূর্বের গেট দিয়ে বের হও, আমি সেখানে তোমাকে রিসিভ করে নিব। তো তখন এক লম্বা সফর শেষ করে ট্রেন পৌঁছে যায় দিয়াগো স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে যে স্টেশন পুরোটাই ফাঁকা পড়ে আছে। সবাই যে যার মতো মেন গেট দিয়ে বের হচ্ছিল, কিন্তু সেওক তার মেয়েকে নিয়ে পূর্ব দিকে ছোট গেট দিয়ে বের হতে চায়। কিন্তু তখনই সেওকের পেছনে একটি পাগল লোক পড়ে যায়, যে কিনা সেওকের ফোনে কথা বলার সকল কথা শুনে ফেলেছিল। আর তখন সেই পূর্বের দিক থেকে আর্মি অফিসার আসতে থাকে। তখন সে পাগল লোকটি প্রথমে সাহায্যের আশায় তার দিকে যেতে থাকে, আর এরপরে সেওক নিজেও তার দিকে দৌড় দেয়। কিন্তু তখনই তারা দেখতে পায় যে সেই আর্মিটির পেছনে ছিল অনেকগুলো জম্বি আর্মি, আর তারা ছুটে আসছে তাদেরকে ঘায়েল করতে। আর অন্যদিকে মেন গেট দিয়ে যাত্রী বের হতে থাকা লোকদের উপরও হাজার হাজার জম্বিরা আক্রমণ করে দেয়। তারা প্রাণপণ ছুটে বাঁচতে থাকে, আর এতে অনেক লোক মারাও যায়। আর তখন সেখানে সু আহনের উপরেও একটি জম্বি আক্রমণ করে দেয়, কিন্তু সেখানে স্যাং এসে তাকে বাঁচিয়ে নেয়। তো তখন তারা সবাই মিলে সামনে এগিয়ে আসতে থাকে, কিন্তু বগিতে থাকা সেই পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে সেওক জম্বিদের চোখে পড়ে যায়। তারা দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করার আগে জম্বিরা মাথা হাত পা দিয়ে সেই দরজা আটকে ফেলে। আর তখন স্যাং কোনোরকম তার সর্বশক্তি দিয়ে দরজাটি ধরে রেখেছিল, আর সেওক লড়াই করছিল সেই সকল জম্বিদের বিরুদ্ধে। আর সেওকদের অপর পাশের বগিতেই ছিল সেই সুস্থ মানুষেরা। মিন প্রাণপণ চিৎকার করতে থাকলেও কেউ তার ডাকে সাড়া দেয় না, কেউ তাকে দরজা খুলে দেয় না, বরং তারা তার গার্লফ্রেন্ড কিমের মুখে চেপে ধরে থাকে আর দরজা আরও শক্ত করে লাগিয়ে দেয়। মিন তার হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে ক্রমাগত দরজায় আঘাত করতে থাকে। সে নিজেদের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে, কিন্তু এতক্ষণ ধরে স্যাংয়ের দরজা ধরে রাখা সম্ভব ছিল না। তার হাতে এক জম্বি কামড় মারে। স্যাং তার স্ত্রীর চোখের সামনে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে। আর তখন একদম শেষ মুহূর্তে মিন অপূর্বকী দরজা ভেঙে ফেলতে পারলেও স্যাংয়ের ধরে থাকা সেই দরজা ভেঙে জম্বিরা তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু স্যাং তার জীবনের সর্বশেষ সময়েও নিজের সর্বোচ্চটা দিয়ে জম্বিদের আটকায় আর বাঁচিয়ে দেয় তার স্ত্রীর পেটে থাকা সন্তান আর তার স্ত্রীকে। আর তখন তারা কয়েকজন নিরাপদে বগিতে পৌঁছে যায়, কিন্তু তারা নিরাপদে পৌঁছে গেলেও তাদের এ যাত্রায় সেই বৃদ্ধ মহিলাটি এবং স্যাং এর জীবন হারাতে হয়। আর তখন নিরাপদ বগিতে পৌঁছেও সেওক ইয়ংসুকের উপর আক্রমণ করে বসে। সে বলে যে তুমি যদি আগেই দরজাটি খুলে ফেলতে তাহলে এ যাত্রায় আর দুইজন মারা যেত না। আর তখন ইয়ংসুক বগিতে থাকা সকলকে বলে যে তারা হয়তো ইনফেক্টেড, তাদের অন্য বগিতে পাঠিয়ে দাও, তাছাড়া এটা আমাদের সকলকে মেরে ফেলবে। আর তখন সেই বগিতে থাকা সকল লোকেরাই তাদেরকে অন্য বগিতে পাঠিয়ে দেয়। আর তখন সেওক, স্যাং এর স্ত্রী কিয়ং, মিন, কিম ও সেই পাগল লোকটি চলে যায় পাশের বগিতে। কিন্তু আমরা এই নিরাপদ বগিতে বসে থাকা একটি মহিলাকে খুবই আপসেট দেখতে পাই। আসলে স্যাং এর সাথে যে বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছিল সেই মহিলাটি এই মহিলাটির বোন ছিল। সে এই স্বার্থপর লোকদের জন্য তার বোনকে হারিয়েছে। আর এই মহিলাটি তাদেরকে উচিত শিক্ষা দিতেই নিজেই সামনে এগিয়ে গিয়ে জম্বি ভর্তি সেই বগির দরজাটি খুলে ফেলে। আর তখন মুহূর্তেই নেমে আসে স্বার্থপর লোকেদের উপরে এক ভয়াবহ ধ্বংসলীলা। মারা যায় প্রায় সকলেই। আর তখনই ট্রেন থেমে যায়। ট্রেন চালক রেডিওর মাধ্যমে বলে যে ট্রেনের সামনের লাইন নষ্ট হয়ে গিয়েছে, এই ট্রেনে করে আর যাওয়া যাবে না। আমি বাঁ দিকের একটি ট্রেনে করে বুসানে যাব। যারা আমার কথা শুনতে ও বুঝতে পারছো তারা আমার সাথে চলে আসো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে স্বার্থপর সেই লোকদের মধ্যে ইয়ংসুক আর একটি রেল কর্মকর্তা নিজেদেরকে টয়লেটের মধ্যে বন্দি করে বাঁচিয়ে ফেলেছিল। আর ড্রাইভারের এমন কথা শুনে ইয়ংসুক সেই রেল কর্মকর্তাকে জম্বিদের মুখে ফেলে দিয়ে সে দৌড় মেরে ট্রেন থেকে নেমে বামের দিকের ট্রেনে চলে আসতে থাকে। আর অন্যদিকে সেওকের টিমের সদস্যরাও বাঁ দিকের ট্রেনে যেতে থাকে। কিন্তু তখনই একটি জ্বলন্ত ট্রেন দ্রুত গতিতে এসে তাদের ট্রেনকে মেরে দেয়। আর সেই দুর্ঘটনার কারণে তারা সবাই দল থেকে আলাদা হয়ে যায়।
আর তখন মিন আর কিম বা দিকের ট্রেনে যাওয়ার জন্য একটি ট্রেনের দরজা খোলার খুব চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ পেছন দিক দিয়ে সেই বগিতে ইয়ংসুক চলে আসে। সে কিমকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে যায়। আর মিন কিমকে এই অবস্থায়ও একা ছাড়ে না। সে জম্বি হতে থাকা তার গার্লফ্রেন্ডকে সাহায্য করতে গেলে মেয়েটি তার গলায়ও কামড় দিয়ে দেয়, আর তাদের দুজনের যাত্রা এখানেই শেষ হয়ে যায়। আর অন্যদিকে ইয়ংসুক নিজেকে বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকে, কিন্তু সে পা মুচকে রেল লাইনের উপর পড়ে যায়। আর এটি দেখে সরল মনে সাহায্য করতে চলে আসে ট্রেনের চালক। আর তখন সে নিজে একটি কামড় খাওয়ার পরে সে ট্রেন চালককে ধাক্কা মেরে জম্বিদের মুখে ফেলে দিয়ে নিজে চলে আসে ট্রেনের দিকে। বেচারা ট্রেনের চালকটি সেখানেই মারা যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে সেওকেরা এমন একটি জায়গায় আটকে পড়ে গেছে যেখানে তাদের সামনে জম্বি ভর্তি ট্রেন ছিল। জীবন হাতে নিয়ে কোনোরকম সেওক তার মেয়ে আর সাং এর স্ত্রীকে নিয়ে বের হতে থাকে, কিন্তু হঠাৎই সেই ট্রেনের কাজ ভেঙে সব জম্বি তাদের উপর পড়তে থাকে। আর এটি দেখে সেই পাগল লোকটি নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তাদেরকে বাঁচিয়ে ফেলে। তারা প্রাণপণ দৌড়ে কোনোভাবে সেই বুসানগামী ট্রেনকে ধরে ফেলে, কিন্তু জম্বিরা তাদের পিছু ছাড়ে না। সেখানে থাকা সকল জম্বিরা ট্রেনের রেলিং ধরে ঝুলতে থাকে। আর এভাবে এত হাজার হাজার জম্বি একসাথে ঝুলতে থাকায় ট্রেনের স্পিড কমে যেতে থাকে, কিন্তু কোনোভাবে সেওক জম্বিদের লাথি মেরে মেরে ট্রেনকে জঙ্গিমুক্ত করে। কিন্তু তখনও সেওক ট্রেন চালকের কাছে গিয়ে দেখে যে ইয়ংসুক এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর সে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এখানে সেওকের সাথে তার ভয়াবহ যুদ্ধ হয়, আর শেষমেশ সেওক তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু সে পড়ে যাওয়ার আগে সেওকের হাতে একটি কামড় দিয়ে গিয়েছিল, আর তখন হাতের কামড় দেখে সেওক বুঝে যায় যে তার এখন তার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তার যাত্রা এতটুকুই ছিল। তার জ্ঞান থাকা অবস্থায় সে তার মেয়ে আর সেংয়ের স্ত্রীকে ড্রাইভারের রুমে ঢুকিয়ে দেয়। বেচারা সু আহন তার বাবাকে হারাতে চায় না, সে যে কোনোভাবে তাকে তার সাথেই রাখতে চায়। কিন্তু সেওকের যে আর সময় নেই, সে ট্রেনের এক প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ে। সেওক তখন আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। এমন সময় তার মেয়েকে প্রথমবার করে দেওয়ার কথা, প্রথমবার সেই ফুটফুটে চেহারাটি দেখা, এই সকল স্মৃতি মনে করতে করতে সে ট্রেন থেকে লাফ দেয়। সে নিজের মেয়েকে বাঁচাতে বিসর্জন দেয় নিজের জীবন। তো এরপরে আমরা দেখতে পাই যে সাং এর স্ত্রী আর সু আহন পৌঁছে গেছে বুসান পর্যন্ত। সেখানে আর্মিরা দেওয়াল তুলে বন্দুক নিয়ে বসেছিল। প্রথমে তারা বন্দুক তুলে তাদেরকে শুট করতে চাইলে পরে তারা বুঝতে পারে যে আসলে তারা মানুষ। আর তখন সু আহন বাবার স্মৃতিতে গান গেয়ে চলেছিল, আর গান শুনে আর্মিরা তাদেরকে সুস্থ মানুষ হিসেবে ধরে নিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।